আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঁধাকপি ও ডিম দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। তো আসুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি কুচানো বাঁধাকপি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি টমেটো এবং একটা ডিম। প্রথমে আমি বাঁধাকপি ও আলুটাকে সামান্য পরিমাণ লবণ ও হালকা হলুদ দিয়ে এটাকে হালকা করে সেদ্ধ করে নেব। তো কপি আলু এখানে হালকা করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে পানি ঝরিয়ে নেব ভালো করে। তারপরে গ্যাস ওভেনের মধ্যে কড়াইটাকে বসিয়ে ভালো করে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো ও পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় ও পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায়। এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি। তারপরে সমস্ত কিছুকেই ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। তো এখানে টমেটো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু বাঁধাকপির মধ্যে আমি লবণ দিয়েছি, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলা। এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এখানে কিন্তু হলুদ গুঁড়োটা আমি আর দেব না, যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করার সময় হলুদের গুঁড়ো দিয়েছিলাম, তাই হলুদের গুঁড়োটা দিলাম না। এরপরে মশলাটাকে খুব ভালো করে একটু কষে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। তারপরে বাঁধাকপিটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। যেহেতু এটা সেদ্ধ করাই আছে, তাই খুব একটা সময়ও লাগবে না। তো এটাকে আমি আর ঢাকনাও ঢেকে দিইনি কো। গ্যাস ওভেনটাকে একটু ফ্লেমটাকে বাড়িয়ে এটুকে বারে বারে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম দিয়ে বাঁধাকপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে ডিমটাকে বেশ বাঁধাকপির সাথে একটু মিশিয়ে নেব। তারপরে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তবে কিন্তু এই বাঁধাকপিটার মধ্যে কিন্তু ডিমের গন্ধ একটুও থাকবে না। এটাকে খুব ভালো করে কড়া করে একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে তো ভালো লাগবেই এবং রুটির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। সবশেষে আমি দিয়ে দিলাম কুচানো ধনেপাতা এবং ধনেপাতা দিয়ে ভালো করে বারে বারে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো এখানে বাঁধাকপিটা আমার আজকের মতো রেডি হয়ে গেছে। তো আপনাদের দেখায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।